নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা তো বিন্দাস আছি। আর ঘুরতে এলে আর যা হয় আর কি। আজ হলো আমাদের পুরীর হচ্ছে দ্বিতীয় দিন মানে আজকে রবিবার। আর ঘুরতে এলে না, কী বার কত তারিখ কিছুই মনে থাকে না, শুধু টাইমটাই যা মনে থাকে, কারণ মোবাইলটা বারে বারে দেখি তো, তাই টাইমটাই শুধু চোখে পড়ে। কিন্তু কী বার আর কত তারিখ সেসব সবই ভুলে যাই। তাই মনে করেই বললাম আজকে রবিবার। আর রবিবার মানে রবিবার তো আজকে ভালোই রোদ উঠেছে, এখানে দেখতে পাচ্ছি ঝকঝক করছে। আর সমুদ্রের ধারে সকাল সকাল চলে এসেছি, আরও একটু আগে আসা উচিত ছিল, কারণ সমুদ্রের ধারে অনেকটা ভোরবেলা এলে সূর্যোদয়টা বেশ ভালো দেখা যায়। কিন্তু বেড়াতে এলে কি হয় বলো তো, মনে হয় যেন বিছানাতে না একটু বেশি সময় ধরে ঘুমাই। কারণ ঘরে তো প্রায় প্রত্যেকটা দিনই টাইম বাঁধা থাকে। এখন আবার ছেলের মর্নিং স্কুল হচ্ছে, তাই 6টা সাড়ে 6টার আগে আমাকে উঠে পড়তে হয়। আর টাইম ফিক্সড করে অ্যালার্ম দিয়ে শুতে হতো। কিন্তু ঘুরতে এসে সেই টাইমটাও নেই, অ্যালার্মও নেই, কিচ্ছু নেই। মনে হয় যেন রিল্যাক্সে একটু ঘুমাই, যখন উঠবো। কেউ ডাকারও নেই, আর কোনো কোথাও যাওয়ারও নেই, তাড়াও নেই, কিচ্ছু নেই। তাই ভালো লাগে না, ঘুমিয়ে পড়লে না সকালটা মনে হয় আর একটু শুই করে করে অনেকটা দেরি হয়ে গেছে। তাই সমুদ্রের ধারেও আসতে দেরি হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, তখন সূর্য মাথার উপর উঠে গেছে। এলাম, এসে এবার চাটুকু খাবো। এবার চা খাবো সেটাই আলোচনা চলছে। বলছি কী রে, চা খাবি, বসবি? আর যে পেছন দিকে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, আর সমুদ্রের ধারে বসতে গেলে চেয়ারের ওপর আমাদেরকে চা খেতে হবে, নাহলে ওনারা আমাদেরকে বসতে দেবে না। আর নাহলে বালিতে বসো, এটাই খুব একটা সমস্যা আর কি। বালিতে বসো, আর নাহলে চেয়ারে বসতে গেলে চা খেতে হবে। তবে আমাদের চা হচ্ছে দুদিন হয়ে গেল কিনে খাইনি বাইরে, ঘরের মধ্যেই আমাদের বানিয়ে খাচ্ছি। যেহেতু সবাই মিলে গেছি, মজা করছি, আনন্দ করছি, নিজেরাই রান্না বান্না করছি, নিজেরাই সব কিছু করছি, এবং চাটাও ঘরের মধ্যে রুমের মধ্যে বানিয়ে খাচ্ছি। তাই একটা ইলেকট্রিক কেটলি নিয়ে গেছি, সেখানে বসেই চা বানিয়ে সবাই মিলে খাচ্ছি। অনেকটা টাকা সেভও হচ্ছে। যাই হোক, ঘুরতে এসেছি, টাকা সেভের কথা চিন্তা করছি, বুঝতে পারছো? যাই হোক না, অনেকগুলো মেম্বার তো, তাই কিন্তু মাঝে মাঝে চেয়ারের ওপর চা খেতে না খুব ভালো লাগে আর কি, সমুদ্রের ধারে বসে। অন্য সময় খাই, কিন্তু আজকেও আলোচনা চলছে কিরা বসবি। তোমরা সবাই বসলে আমিও বসবো, এই হলো অবস্থা। তারপরে দেখতে পাচ্ছ দুটোতে নেমে পড়েছে। সকালবেলা ওদেরকে বারণ করে এসেছি যে জলে নামবি না, বেলাতে নামবি তখন ভেজাবি। এসেই দুটোতে নেমে পড়েছে, জল ফল ঘেটে একাকার, প্যান্ট ফ্যান্ট ভিজিয়ে একাকার করে ফেলেছে সকাল সকাল একবারে। আর কি বলবো, বাচ্চা তো জল নিজেরাই সামলাতে পারেনি, আর ওরা তো হবে। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা, বাচ্চাগুলোকে কি বলবো, সে একটা বড় মানুষ হয়ে সেও যে ওরকম করছে, আর বাচ্চারা তো করবেই। বাস, যাই হোক, ঘুরতে এসে কাউকে বারণ করা যাবে না, যার যেটা মনে হয় সে সেটাভাবেই করবে, সেইভাবেই আনন্দ নেবে। আর বেশ সুন্দর লাগছে। আর সমুদ্রের ধার তো এমনিতেই তো অপূর্ব সুন্দর হাওয়া আর ঢেউ সব মিলিয়ে যেন একাকার হয়ে যাচ্ছে। যাই হোক, সমুদ্রের পাড়ে খানিকটা ঘোরাঘুরি করার পর চলে এলাম পুরীর মার্কেটে, যেখানে সবজি বাজার বলো, মাছ বাজার বলো, সব কিছুই একই জায়গায়, মুদিখানা বাজার সব এক জায়গাতেই পাওয়া যায়। তাই সবাই মিলে আজকে চলে এসেছি বাজার করতে। আগের দিনকে আমি, তোমাদের দাদা আর জামাইবাবু, আমার জামাইবাবু, তিনজনে মিলে মার্কেটে এসেছিলাম, বাজার করে নিয়ে গেছিলাম। আজকে বলেছি চলো সবাই যাব বাজার করতে, তাই সবাই মিলেই বাজারে চলে এসেছি। আর বাজারে এসে দেখি রবিবার যেহেতু, আর ভিড়ে ভর্তি, বাবা গোলানোর রাস্তা নেই, এতটাই ভিড় মার্কেটের মধ্যে। আর আজকে হচ্ছে মাংস খাবো, মানে আগের দিনকে মাছ খেয়েছি, আজকে রবিবার এমনিতেই তো বাড়িতে মাংস হয়, তাই আজকে সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে আমরা মাংস খাবো। তাই মাংস নেওয়া হয়েছে, আর এখানে কিছু সবজি নেওয়া হচ্ছে, টমেটো, শসা, ধনেপাতা, মানে ঘর থেকেও আমরা নিয়ে গেছি, অনেক কিছুই নিয়ে গেছি। আর কাঁচা সবজি তো আর থাকবে না, সেই জন্য কাঁচা সবজিটা ওখান থেকে দেখে নেওয়া হচ্ছে। ঘর থেকে আমরা চাল, আলু, পেঁয়াজ সব বেঁধে নিয়ে গেছি। ওখানে গিয়ে শুধুমাত্র বাসন কটা ভাড়া করা হয়েছে, আর গ্যাস ওভেনটা ভাড়া করা হয়েছে। আর কিছু ভাড়া করা হয় না। আর এখান থেকে মাছ খাই বা মাংস খাই বা সবজি খাই, সেটুকু কিনে নেওয়া হচ্ছে। তবে আমাদের এখানে তুলনায় ওখানে একটু অবশ্যই দাম বেশি, কারণ আমাদের এখান থেকে যেহেতু পর্যটক এলাকা তো, তাই। দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলছে, এই যে বাজার হাট করে আনা হয়েছে, টিফিন পত্র খাওয়া হলো, হয়ে এবার হচ্ছে দুপুরে রান্না বান্না। আজকে হবে মাংস, তাই মাংস এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, আলু, সরো সব কিছু বাজার করে আনা হয়েছে মার্কেট থেকে। আজকে শুধু হবে মাংসের ঝোল আর ভাত, যেহেতু রবিবার, তাই তো। আর আজকে মাংসটা বানাবে আমার কর্তা, দিয়ে দিবি। আজকে মাংসটা বানাবে আমার কর্তা, সেই জন্য সেই সব নিয়ে বসে পড়েছে কাটতে। খেতে পারবে তো? কেন খায়নি নাকি তোমার মাংস? দেখো একটু ঝাল কম দিলেই হবে, খুব আবার ঝাল কম হলে ভালো লাগে। বাবা তুমি কিনে দিতে পারবে না
দেবো বলেছি তো। কি তোর কি শুধু কেনা আর কেনা, কেনা ছাড়া তোর কোনো কিছু কথা নেই মুখে? সব জিনিস শুধু কেনা। হুম? তুই যে পয়সা নিচ্ছিস সেই পয়সা দিয়ে কিনবি, বাবাকে বলছিস কেন? তুই যে পয়সা নিচ্ছিস সেই পয়সা দিয়ে কিনবি। হ্যাঁ, ওই পয়সা বেরোবে। এখানে রান্না বসানো হয়ে গেছে, যে মাংস কষা চলছে, তোমাদের দাদা আজকে রান্নার দায়িত্ব নিয়েছে। আলুও ভাজা হয়ে গেছে, মাংসটা কষা চলতে, তাই জিজ্ঞাসা করছি এই কড়ার মধ্যে সবটা ধরবে তো, কারণ আলুটা অনেকটা, মাংসটাও অনেকটা, এবং তার মধ্যে ঝোলও হবে অনেকটা, তাই কড়াটা মনে হচ্ছে একটু যেন ছোটো ছোটো লাগছে। বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কোনো রকম হয়ে যাবে। আমি সেটাই বলছি, যদি না হয় তাহলে ভাতের হাঁড়িটা নিয়ে তার মধ্যে কষিয়ে ফুটিয়ে নিলেই হবে আর কি। তারপর ভাত হওয়ার সময় ঢেলে নেওয়া হবে, তরকারিটা ঢেলে নিয়ে তারপর হাঁড়িতে ভাত বসানো হবে। এটাই ওকে আর কি বলে দিলাম আর কি। এই যে সব রেডি হচ্ছি, যাবো সমুদ্রে। আজকে কি নিয়েছিস যাওয়ার জন্য? কোনটা নিয়েছিস? ওই বোতলটা নিয়েছিস আজকে? আচ্ছা, হ্যাঁ। রেডি হয়ে গেছিস সমুদ্রে নামার জন্য? যা রোদ উঠেছে, ফাঁকা করছে একবারে রোদ। হ্যাঁ, ভালোই খাঁকা করছে। তোমরা নামবে না সমুদ্রে? নামবে নে? নামবে নে? নামবে নে? কেন যাবে? হ্যাঁ? ও বাবা, মা কি বলছে? চলো তোকে টেনে নিয়ে যাবো। বাবা যাবে নে? কেন? এখানে সূর্যটা বসে থাকতে ভালো লাগছে? সে তো বালি হবে, বালি তো হবে। তাই চুপচাপ বাবা ঘরে থাকবে। জানিনি। রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়েছি। আজকে দুপুরবেলা হচ্ছে তাড়াতাড়ি করে স্নান টান সেরে চলে এসেছি, আজকে বেশিক্ষণ জলে ছিলাম না। করে এসে খাওয়া দাওয়া করে আর বেরোচ্ছি একটু সাইট সিন জন্য। সাইট সিন করে আসি, এই কাছাকাছি একটু সাইট সিন করবো, সবাই মিলেই বেরিয়েছি। আর দুপুরবেলা এখন 2:30টা মতো বাজে। আমরা সবাই বেরিয়েছি, এই জন্য সবাই বেরিয়েছে, এই যে সবাই বেরিয়ে পড়েছি আমরা। চলো মা বলে কে? চাবি দিচ্ছি। সানগ্লাস আনো নি? দুপুরবেলা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর বললো যে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে, তাই স্নান টান সেরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, এবং তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কোনো রকম একটু করে রেস্ট নেওয়া হয়নি। আর বসে মানে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তাই দুটো গাড়ি করা হয়েছে, একটা অটো আর একটা টোটো। অটোতে গেছে আমার বাবা, মা, মামা, আর কে আছে জানি না। টোটোর মধ্যে আছে আমি আমার তোমাদের দাদা আর আমার দিদি জামাইবু, ওরা সব রয়েছে বলে এই দুটো অটো, একটা টোটো একটা অটো করে যাওয়া হচ্ছে। দুপুর প্রায় 2:30 এরকম হবে, 2:30-3টে হবে। প্রচণ্ড রোদ বাইরে, তবে রোদ হলেও এখানে না গরমটা একদম গায়ে লাগছে না। রোদ এতটা খাঁকা করছে বটে, কিন্তু এর গরম একদম গায়ে লাগছে, কারণ সমুদ্রে যে ঠান্ডা হাওয়াটা এতটাই মিষ্টি, গায়ে লাগার ফলে কোনো রোদটা যে গরম বলে কোনো কিছুই মনে হয় না। সেই জন্য হয়তো পুরীকে চির বসন্ত বলা হয় আর কি। এটাই জেনে এসেছি, পুরীকে নাকি চির বসন্ত বলা হয়। আর এই যে ফার্স্ট হলো সাইট সিন, এখানে হচ্ছে এটা কি মন্দির বলো, বিপত্তারিণী মানে কালী মন্দিরের মতো, সেখানে ফার্স্ট এলাম। আর এই মন্দিরে পুরো ফাঁকা, কেউ নেই একবারে।
শুধুমাত্র আমরাই দেখতে পেলাম। ফার্স্ট আমরাই যেহেতু এসেছি মনে হচ্ছে আমরাই এখানে আছি, আর কেউ নেই। এই যে এখানে মা কালীর মতো দেখতে, কিন্তু অন্যরকম রূপ দেখতে পাচ্ছ, অন্যরকম রূপ, কিন্তু মা কালীর মতো দেখতে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আর ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমাদেরকে একটু মোহনার দিকে ঘুরিয়ে নিয়ে আসবে, তাই মোহনার দিকে নিয়ে এসছে। সচরাচর মোহনায় কেউ আসে না, আমরা আবদার করেছিলাম যে মোহনায় যাব। এই হলো মোহনা, বলে এখান থেকে গাড়ি আর যায় না, বাকিটা হেঁটে যেতে হবে। তবে আমরা নামলাম না ওখান থেকে। চলো চলো চলো, কখন খাওয়াবে? হ্যাঁ, আখের রস খাওয়াবো, কখন? টাইম হলেই খাওয়াবো। কি গরম! এখানে চলে এলাম, এটা হলো গুপ্ত বৃন্দাবন। আর অ্যাকচুয়ালি পুরী থেকে খানিকটা দূরেই আর কি গুপ্ত বৃন্দাবন। আমাদের আসা হয়নি, এই ফার্স্ট টাইম এখানে এলাম। গুপ্ত বৃন্দাবন মানে, বৃন্দাবন মানে সেই শ্রীকৃষ্ণ রাধার কথাই মনে আসে আগে। ফার্স্ট টাইম ঢোকার মুখেতেই দেখলাম যে আমাদের গণপতিজি, তারপরেই জগন্নাথ দেব, তারপর আস্তে আস্তে ঢুকলাম। জায়গাটা এতটাই মিষ্টি, এতটাই অপরূপ, কি বলবো। মানে ঢোকার পর মনটা এতটাই শান্ত লাগছে, এতটাই বা নিজেকে শান্তি বলে মনে হচ্ছে, কি কিছু বলার নেই। সত্যি খুব সুন্দর অপূর্ব জায়গা, আর এতটাই শান্ত নিরিবিলি, আর কি ঠান্ডা। বিশেষ করে এত গরমের মাঝখানেও এই এলাকাটায় ঢোকার পর এত ঠান্ডা, কি বলবো। ওপর দিয়ে সূর্যের আলোটা একদমই গায়ে লাগছে না, খুব সুন্দর। ওই জন্যই হয়তো নামটা দেওয়া হয়েছে গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবন মানে তো শান্তির জায়গা, তাই না? তাই সেখানটায় হয়তো শান্তি বলেই তো মনে হচ্ছে। আর সাজিয়েছে চারিদিকে খুব সুন্দর, গাছপালা, বাগান চারিদিকে, আর নানা রকম মানে ঠাকুরের মূর্তি, নানা রকম ঠাকুর দিয়ে সাজানো গোটাটাই। এখানে হলো মা সরস্বতী। প্রত্যেকটা জিনিস খুব অপূর্বভাবে সাজানো রয়েছে, আর খুব সুন্দর। অনেকটা বড় এলাকা নিয়েই হয়েছে চারিদিকটা, মানে আস্তে আস্তে ঘুরতে হবে এদিক ওদিক করে। আর এখানে আছে আমাদের শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। সব রকম ঠাকুরই এই বাগানটার মধ্যেই রয়েছে, মানে বেশ বড়, খারাপ না, খুব সুন্দর জায়গা। বিশেষ করে খুব ভালো লাগছে, এতটাই শান্ত আর এতটাই আরাম লাগছে, শান্তি লাগছে মনের মধ্যে ঢোকার পরে। এই যে যার উদ্দেশ্যে আসা গুপ্ত বৃন্দাবন, এই যে আমাদের রাধা আর কৃষ্ণ, কি অপরূপ লাগছে দেখতে। সত্যি খুব সুন্দর জায়গা, এই ফার্স্ট টাইম এলাম তো। আর এই জায়গাটা বিশেষ করে এই যে রাধা কৃষ্ণর এই চত্বরটা না, এতটাই মানে ওপর দিয়ে গাছপালাকে ঘিরে রেখেছে, ওখানটা খুব মানে ঠান্ডা নিচেটা আর কি। দাঁড়ানোর পর মনটা যেন কি শান্ত লাগছে, শান্তি লাগছে মনটা। খুব সুন্দর জায়গা, ঘুরে দেখি গোটাটাই আস্তে আস্তে ঘুরলাম সবাই মিলে, কিছু ছবিও তুললাম, একটু বসলাম। আর ওখানে যে বাগানগুলো আছে, আম গাছ রয়েছে, প্রচুর আম হয়েছে সেখানে। মানে ওখানকার বাঁদরগুলো দেখতে পাচ্ছি, সেই আম গাছে লাফাচ্ছে, আম খাচ্ছে, আসা হাতখানা করে আম খেয়ে খেয়ে নিচে ফেলে দিচ্ছে। সেইগুলো দেখতে খুব মজা লাগছে আর কি। মানে খানিকটা ঘোরার পর একটুখানি বসে পড়েছিলাম না, সেইগুলোই দেখছিলাম বাঁদরগুলো যা করছে। খুব সুন্দর জায়গাটা। আর ওখানে খানিকটা বসেছিলাম, বসে বসে তারপর আমরা বাইরে বেরোলাম। আসল যে মেন মন্দির সেখানে এবার যাব। এইগুলো বাইরে ঘুরলাম, মেন মন্দিরটাতে ওঠা হয়নি, এবার উঠবো মেন মন্দিরটা। ওখান থেকে বেরিয়ে অন্য একটা সাইট সিনের উদ্দেশ্যে গেলাম। সেখানটাও খুব সুন্দর, সবই ঠাকুরের মন্দির, প্রত্যেকটাতেই ঠাকুরের মন্দির। আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, মানে আমাদের ভোলে বাবার মন্দির। এখানে নানা রকমের শিব ঠাকুর দেখতে পেলাম। তবে শিব ঠাকুর মানে শুধু যে আমাদের ভোলে বাবাই আছে তা নয়, আরও অন্যান্য আছে। এই যে এটা এক রকমের ঠাকুর। তবে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখব, অনেকটা বড় চত্বর তো, আস্তে আস্তে ঘুরে দেখব কোথায় কি আছে। এখানে হচ্ছে আমাদের মনসা ঠাকুর আর কি, মনসা ঠাকুরের মন্দির এখানটা আছে। একটা বড় নারকেল গাছ আছে দেখলাম, সেই নারকেল গাছের নিচেটা দিয়েই মানে নানা রকম আর কি গর্ত করা, সেই গর্তটা দিয়ে আমাদের মনসা ঠাকুর বেরিয়েছে, সেখানটায় আর কি ওখানটা পুজো করা হচ্ছে। বড় বড় অনেকগুলোই গর্ত দেখতে পেলাম, মানে মোটামুটি একটা আইডিয়া করলাম যে ওখান দিয়ে আমাদের মনসা ঠাকুর বেরিয়েছে, তাই সেখানটাকে ভালো করে পুজো করা হয় আর কি।
এই যে শিব ঠাকুর বলতে গেলে এখানে আছে 108টা শিব ঠাকুরের মানে মূর্তি। নানা রকমের যে শিব ঠাকুর আমরা দেখে থাকি, নানা রকম যে নাম হয় আমাদের মহাদেবের, সেই সব শিব ঠাকুর মোট 108টার রূপ দেখতে পেলাম এখানে। বেশ সুন্দর জায়গাটা, খারাপ লাগলো না। আমি তার ফাঁকে গুনে গুনে দেখছি যে 108টা আছে কি না। তোমার দাদা বললে তোমাকে গুনতে হবে না, 108টাই আছে। প্রত্যেকটা শিব ঠাকুরকে রোজই এইভাবে পুজো করা হয়। আর প্রত্যেকটা শিব ঠাকুরের হচ্ছে রূপ পুরোপুরি অন্যরকম। খুব সুন্দর এই জিনিসটা দেখে এতটাই ভালো লাগলো, খুব সুন্দর জিনিসটা। আমি ঠাকুর দর্শন তো করেছি, ঠাকুর দর্শনের পর থেকে আমি গুনতেই ব্যস্ত আর কি। আর কি গুনবো, গুনতে গুনতে না গুলিয়ে ফেলছি কোনটা গুনেছি আর কোনটা গুনিনি আর কি। পাশাপাশি অনেকগুলি আছে, ছোট বড় তো সব গুলে ফেলেছি আর কি। যাই হোক, এখানে এইটা খুব সুন্দর একটা জিনিস দেখলাম আর কি, খুব সুন্দর জিনিস। আর একটা শিব দেখতে হচ্ছে পুরো নীল কালারের পাথর, এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ, পুরো নীল কালারের পাথর একটা শিব ঠাকুর, সাদা কালারের। শিবের যে এত রকমের রূপ হয় আমাদের জানা ছিল না, এখানে না এলে জানতে পারতাম না। যাই হোক, ওইগুলো দেখে বেরিয়ে এসে সামনেই দেখলাম গোশালা। আমি এখানে এসো, এখানে দেখে যাও কি রয়েছে। গোশালা মানে আমরা যেটা বলি গরুর ঘর আর কি, সেখানে অরিজিনাল গরু রয়েছে। আর সেখানে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার আর অনেকগুলোই গরু দেখতে পেলাম। আর পরিষ্কার তকতক করছে, মানে গরুর যে ঘর এতটাই নোংরা থাকে, গ্যাস গন্ধ থাকে, কিন্তু এখানে গিয়ে দেখলাম যে গরুদেরকে যে এত সুন্দর এত পরিষ্কারভাবে রাখতে, এখানে না দেখলে বোঝা যেত না। একবার পরিষ্কার তকতক করছে এবং ওপরে একটা করে পাখাও চালিয়ে দিয়েছে গরু, মানে কতটাই ভালোবাসে গরুকে। আর অ্যাকচুয়ালি আমাদের তো গরু তো দেবতা, সেই জন্যই আর কি। আর ওখানে গরুর দুধ দিয়ে ওখানেই সব মানে ঠাকুরের ভোগ তৈরি হয় রেগুলার। এখানেও রাধাকৃষ্ণ আছে। আর দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে যেন আম ভর্তি, একবারে প্রত্যেকটা যে মন্দির আছে সেই মন্দিরের প্রত্যেকটা গাছে আমে ভর্তি। আর এখানে ভোগ বিক্রি হচ্ছে, এই যে মানে গরুর যে দুধটা থাকে সেই দুধটা দিয়ে ওখানে ভোগ তৈরি করা হয়, সেইটাই ওখানে আবার প্রসাদ হিসাবে বিক্রি হচ্ছে। আর এখানে হলো আসল আমাদের মহাদেব বসে আছে। গেটটা লক করা আছে, কাউকে তো ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে কোনো রকমভাবে দর্শন করলাম। একদম দূরের দিকে দেখাই যাচ্ছে না, একদম একদম অল্পভাবে দেখা যাচ্ছে, সেটাকেই কোনো রকমভাবে তোলার চেষ্টা করলাম। আর এখানে চলে এলাম হচ্ছে আমাদের জগন্নাথ দেবের পিসির বাড়ি। সবাই বলে না জগন্নাথ দেবের পিসির বাড়ি মাসির বাড়ি, সেই হলো পিসির বাড়ি। কিন্তু গিয়ে দেখলাম সব জায়গায় কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি সামনেই তো রথ আসছে, রথেই তো এখানে বিশাল বড় উৎসব হয়। সেই রথ উপলক্ষে নাকি সব কিছু নতুন করে তৈরি করছে আর কি। তাই সব জায়গায় যাওয়ার নিষেধ, যেতে পারলাম না। খানিকটা গিয়ে আটকে দিল, বলে ওখানে যাওয়া যাবে না, ওখানে সব কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মন্দির, পুরোপুরি একবারে ঝিলটার মাঝখানে। কোনো কারণে ওখানে পুজো হয়, কিন্তু ওখানে কেউ যেতে পারে না, দূর থেকেই দর্শন করলাম। আর ভেতরে তো ঢুকতে দিল না, কারণ ভেতরটা পুরোপুরি কাজ হচ্ছে তো, নোংরা চারিদিকে তার ফার পড়ে আছে, তাই যেতেই দিল না ভেতর দিকটা। ওখানটা কোনো রকম দর্শন করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখানে বলল একটা আশ্রম, কোন একটা সাধুর আশ্রম এবং একটা সমাধি আর কি, সাধু বাবার সমাধি। দুটো আশ্রম আছে, একটা রোডের একটা এফুট এবং একটা ওফুট, 2 ফুটে দুটি আশ্রম আছে। ওই একই বাবার দুটো আশ্রম আছে, তাই দুদিকেই দুটো ঘুরে নিলাম। আর এই আম গাছটা যে কত যুগ আগেকার, কতদিন পুরনো জানি না, তবে আম গাছটা অনেক পুরনো হলেও আম গাছটাতে দেখলাম এখানেও প্রচুর আম ধরেছে। এবং আম গাছটা না পুরো ভেতরটা ফাঁপড়া, শুধুমাত্র ডালপালাগুলোই বেরিয়ে আছে দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরটা পুরো ফাঁপা। ওখান থেকে বেরিয়ে এলাম আর ঘুরলাম, মাসির বাড়িও ঘুরলাম, কিন্তু মাসির বাড়িতেও দেখলাম কাজ হচ্ছে, ভেতরে আমাদেরকে ঢুকতে দিল না। দুটো জায়গা গেলাম, দুটো জায়গাতেই ঢুকতে দিল না, বলে একই কথা যে রথ আসছে, রথ উপলক্ষে সব কাজ চলছে, ওখানে কাউকে যেতে দেওয়া যাবে না। কিছু করার নেই, যেতে না দেওয়ার কিছু করার নেই, তাই আমরা চলে এলাম ওখান থেকে। ওখান থেকে বেরিয়ে আর একটা মন্দির আছে, এখানে বুদ্ধদেবের একটা মন্দির দেখলাম, সেখানেও সুন্দর, সব কিছুই সুন্দর, কিছুই খারাপ না, সবগুলোই ভালো লাগলো। মোটামুটি ঘোরাঘুরি করলাম, অনেকটা বেলা হয়ে গেছে। এবার রুমের মধ্যে ফিরলাম, ফেরার পর একটু রেস্ট নিলাম, নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আজকে তোমাদের দাদাকে বললাম খিদে পাচ্ছে, একটু চানামুড়ি খাওয়া। ওখানে চানামুড়ি দেখছো কিরম সিস্টেমের, ঠোঙা তো নেই, সে একটা মুড়ি আর কি, ঠোঙার মতো আর কি, কাগজে। দুটো চানামুড়ি খেলাম, একটু মোমো খেলাম, ফ্রাইড মোমো খেলাম, সব কিছু করে রুমে ফিরলাম। এবার রাতে রান্না বান্না চাপিয়েছে, খাওয়া দাওয়া করবো। আর এখানে আমার জামাইবাবু সে আনন্দে গান চালিয়ে নাচতে, মানে কি বলবো,
যাই হোক, খুবই আনন্দ করে কাটছে, ভালোই লাগছে, খারাপ নয়। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিও কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, বাই।